সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। 2025-এর শেষ থেকে 26-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচনের আভাস প্রধান উপদেষ্টা যেটাই বলুন, নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে জনগণ, বললেন ডাক্তার জাহিদ। দ্রুত নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে, মন্তব্য বঙ্গবীর কাদের সিদ্দিকীর। 2-1 মাসের মধ্যে ছাত্র জনতার রাজনৈতিক দল ঘোষণা। স্মৃতিসৌধে গিয়ে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি। জামায়াতকে পরিচালনার দায়িত্ব দিলে দেশ বিক্রি হবে না, মন্তব্য জামায়াত আমিরের। বিজয়ের দিনে টাইগারদের জয় উপহার। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় দিনটি উদযাপন করা হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছে জাতি। ফুলে ফুলে ভরে উঠেছে দেশের সবগুলো শহীদ ও বিজয় স্মৃতিস্তম্ভ। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 31 বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয় যশোরে। শহরের মনিহার এলাকায় বিজয় স্তম্ভে এই তোপধ্বনির আয়োজন করা হয়। শুরুতে বিজয় স্তম্ভে বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদনের এক পর্যায়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সালাম প্রদান করেন পুলিশ সদস্যরা। এরপর বিজয় স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং আপামর জনসাধারণ। যশোর টাউন হল মাঠে চলছে একদিনের বিজয় মেলা। এখানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাও দেওয়া হয়েছে। আগামী বছর 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে দেশের জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ করা যায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের রূপরেখা তুলে ধরেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে আরও অন্তত 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায়, 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। 2025 সালের শেষ দিকে অথবা 2026 সালের প্রথমার্ধে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। প্রধান উপদেষ্টার বলা এ কথার জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন কবে হবে সেই সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে ডাক্তার AZM জাহিদ হোসেন নির্বাচন নিয়ে একথা বলেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডক্টর জাহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা যেটাই বলুন, এদেশে নির্বাচন কবে হবে সে সিদ্ধান্ত নেবে জনগণ। এ সময় তিনি বলেন, আজকে আমাদের শপথ নেওয়ার দিন। জনগণ তার অধিকার ফেরত চায়। জনগণের ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দিলে সমস্যার সমাধান হবে। যত দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে, ততই স্বস্তি আসবে দেশে। খুব দ্রুত নির্বাচন না হলে, নির্বাচনে না গেলে দেশের মানুষ বিক্ষুব্ধ হবে বলে মন্তব্য করেছেন শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, দ্রুত নির্বাচন না হলে শেখ হাসিনার প্রতি যত বিক্ষুব্ধ হয়েছে মানুষ, তার চেয়েও হয়তো বেশি হবে। মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। কাদের সিদ্দিকী বলেন, 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস আর 26শে মার্চ স্বাধীনতা দিবস। স্বাধীনতা বিজয় দুটোই এক কথা না। মানুষের জন্ম মৃত্যুর মতো স্বাধীনতা একবারই, কিন্তু বিজয় বারবারই আসে। তেমনিভাবে 24-এর গণ অভ্যুত্থান দেশে একটা ঐতিহাসিক বিজয় এনেছে। আগামী 2-1 মাসের মধ্যে ছাত্র জনতার পক্ষ থেকে রাজনৈতিক দল ঘোষণা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী 1-2 মাসের মধ্যে একটি সুন্দর দল উপহার দিবে। মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি।
মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকাল 10টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে সাইরুল কবির জানান, তাৎক্ষণিকভাবে তাকে সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ খবর অনুযায়ী হাসপাতালে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। মির্জা ফখরুলের সঙ্গে গিয়েছেন অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আব্দুস সালাম এবং যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। সেখানে তাকে ভর্তি করা হয়েছে। জনগণ জামায়াতে ইসলামীকে পরিচালনার দায়িত্ব দিলে দেশ বিগত দিনের মতো বিক্রি হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে সমাবেশে তিনি একথা বলেন। শেখ হাসিনা পরিবারকে উদ্দেশ্য করে জামায়াতের আমির বলেন, একটি পরিবার স্বাধীনতার ক্রেডিট হাইজ্যাক করে বাংলার আপামর জনতাকে স্বাধীনতা বিরোধী হিসেবে উপস্থাপন করেছিল। ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, কিন্তু শোষণ থেকে মুক্তি পেতে অপেক্ষা করতে হয়েছে 2024 সাল পর্যন্ত। 24-এর স্বাধীনতা যেন কেউ হাইজ্যাক করে নিতে না পারে, এজন্যই বাংলার 18 কোটি মানুষকে পাহারা দিতে হবে। তিনি বলেন, একজন নাগরিকও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন, এজন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষ ও স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে হবে। জনগণ জামাতকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে দেশ বিগত দিনের মতো বিক্রি হবে না। আজ মহান বিজয় দিবস, বাঙালির মুক্তির দিন। ভোরের আলো ফোটার পরেই বাংলাদেশ পালন করেছে বিজয়ের 53 বছর। এমনই দিনে দেশের মানুষের উৎসবের উপলক্ষটা আরও একটু বড় হলো। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে শ্বাসরুদ্ধকর এক জয় উপহার দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সুদূর ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট ভিনসেন্টে টান টান উত্তেজনার মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজকে 7 রানে হারিয়েছে লিটন দাসের দল। এতে 3 ম্যাচের টি-20 সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ। জিততে হলে ওয়েস্ট ইন্ডিজের শেষ ওভারে দরকার ছিল 10 রান, বাংলাদেশের 2 উইকেট। ক্রিজে তখন ম্যাচের সেরা ব্যাটার রবম্যান পাওয়েল রোমারিও শেফার্ডের সঙ্গে, যার 33 বলে 67 রানের জুটি বাংলাদেশের জয়টাকে অনেকখানি বিলম্বিত করেছে। হাসান মাহমুদের শেষ ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য হলেন সেই পাওয়েল। সেখানেই মূলত জয়টা নিশ্চিত হয়ে যায় লাল সবুজের প্রতিনিধিদের জন্য। এরপর 1 বল বিরতি দিয়ে বোল্ড অলজারি জোসেফ, তাতেই নিশ্চিত দারুণ এক জয়। দেয়ালে পিঠ থেকে গেলেই বাংলাদেশের আসল পারফরমেন্সের দেখা মেলে। ক্রিকেট পাড়ায় বহুল চর্চিত এই বাক্যটাই যেন পূর্ণতা পেল নতুন করে। ওয়ানডে সিরিজে ধবল ধোলাইয়ের পর সমালোচনার তীরে বিদ্ধ ছিল বোলিং লাইন আপ। বিশেষ করে 321 রান সংগ্রহ করেও বোলারদের ব্যর্থতার ম্যাচ হেরেছিল দল। আজ সেই বোলাররাই হলেন জয়ের মুখ্য নায়ক। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।